এক শ্রেণীর ভিডিও নির্মাতা আজকাল ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক গণমাধ্যমে ভিডিও আপলোড করে এবং ভিউ বাড়িয়ে অর্থ উপার্জন ও সস্তা জনপ্রিয়তা পাওয়ার ধান্দায় মেতে উঠেছে। তারা তথাকথিত প্রাঙ্ক বা ফান কিংবা সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে গোপন ক্যামেরার সাহায্যে বিভিন্ন মানুষের ভিডিও ধারণ করে, পরে সেগুলো ইউটিউব, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে আপলোড দেয়। এক্ষেত্রে মানুষকে বোকা বানানোর জন্য তাদের সঙ্গে এমন সব নোংরা আচরণ ও কাজ করা হয় যা ভুক্তভোগীর মান সম্মানের হানি ঘটে, তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বিশেষত কিছু উঠতি বয়সের বিকৃত রুচির তরুণ তরুণীর এসব আচরণ বর্তমানে বিরাট উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের প্রাঙ্ক ভিডিও সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত। প্রাঙ্ক ভিডিওগুলো আসলে কি এবং ইসলামের দৃষ্টিতে তার বিধানই বা কি? কথিত প্রাঙ্ক ভিডিওগুলোতে সাধারণত যেসব কন্টেন্ট থাকে সে আলোকে নিশ্চিতভাবে বলা যায় যে এটি হারাম ও গুনাহের কাজ। শুধু তাই নয়, বরং অনেক ক্ষেত্রে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। যেমন এদেরকে আমি 5টি ভাগে ভাগ করে রেখেছি, তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি নিজের জীবন বাঁচাতে চান। তার মধ্যে 1 নম্বরটি হচ্ছে, এতে টার্গেট ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে ইউটিউবার নানা ধরনের মিথ্যা কথা বলে তাকে বোকা বানায়। বরং মিথ্যা ও প্রতারণামূলক কথাবার্তা ছাড়া প্রাঙ্ক ভিডিও তৈরি হয় না বললেই চলে। অথচ ইসলামের দৃষ্টিতে হাসি মজাকের চলেও মিথ্যা কথা বলা হারাম। বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে বর্ণনা করেন, তার দাদা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সে ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। এই হাদিসটি আপনারা পাবেন তিরমিজি হাদিস 2315 নম্বর আয়াতে এবং আত-তাগরিব ওয়া তাহরিব হাদিস নম্বর 4209 নম্বরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আর যে ব্যক্তি হাসি মজার চলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হব। সুনানে আবু দাউদ 34:8। প্রতারণা ও ধোঁকাবাজি করা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত। সহিহ মুসলিম হাদিস নম্বর 100। তারপর 2 নম্বরে রয়েছে, এসব ভিডিওর মাধ্যমে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ভঙ্গ করা হয় বা ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকারকে হরণ করা হয়। অথচ তা শুধু ইসলামের দৃষ্টিতে হারাম নয়, বরং দেশীয় বা আন্তর্জাতিক আইনের অপরাধের শামিল। এ সংক্রান্ত আইন ও শাস্তি দেখুন ভিডিওর শেষে। তারপর 3 নম্বরটি হচ্ছে, অনেক সময় ভুক্তভোগীর সামনে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এবং তার সঙ্গে অশালীন আচরণও করা হয়, যার ফলে মানুষকে মারাত্মক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। 4 নম্বরটি হচ্ছে, সমাজে অশ্লীলতাকে উস্কে দেওয়া হয়, যেমন হঠাৎ কোনো তরুণকে চুমু খাওয়া, কোন নারীকে জড়িয়ে দেওয়া, হঠাৎ কাউকে প্রেমের প্রস্তাব দেওয়া, নারীর শরীরে মেসেজ করা ইত্যাদি। 5 নম্বরটি হচ্ছে, এসব ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে অর্থ উপার্জন করাও হারাম, কারণ এতে অনেক ধরনের হারাম ও অশ্লীল বস্তুর অ্যাড প্রদর্শন এবং গান বাজনা ও বেপরদার নারীর দৃশ্য দেখানো হয়ে থাকে। সুতরাং এসব কারণে তথাকথিত প্রাঙ্ক ভিডিও তৈরি ও প্রদর্শন থেকে বিরত থাকা অপরিহার্য। মনে রাখতে হবে, যত মানুষ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে এসব ভিডিও দেখে গুনাহগার হবে, তত পরিমাণ মানুষের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। যারা এসব ধারণ করেছে, এডিট করেছে, ইন্টারনেটে আপলোড করেছে বা নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে, তারাও এর দায়ভুক্ত। এসব কারণগুলোর আলোকে প্রাঙ্ক ভিডিও ধারণ করা, আপলোড করা এবং বিনোদনের জন্য সেগুলো দেখা সবই হারাম। সুতরাং আমাদের কর্তব্য এসব তথাকথিত প্রাঙ্ক ভিডিওর বিরুদ্ধে গণজন সচেতনতা বৃদ্ধি করা, আর প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য হলো এসব অর্থলোভী ও বিকৃত রুচির যুবক যুবতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন করা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি কিছু শিখতে পারেন তবে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিন এই বিষয়টি এবং কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো বা কি শিখতে পেরেছেন। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।